ফরিদপুরে আলু বোখরার পরীক্ষামূলক চাষে ভালো ফল পেয়েছেন চাষিরা। মশলা জাতীয় এই ফলটি মধ্যপ্রাচ্যের ইরান, ইরাক এবং ভারতে বাণিজ্যিকভাবে চাষ হয়। কৃষকরা বলেন, কৃষি বিভাগ থেকে প্রযুক্তিগত পরামর্শ ও পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে উচ্চমূল্যের এই ফসল আবাদে লাভবান হতে পারবেন তারা। মনিরুল ইসলাম টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের মশলা জাতীয় ফল আলু বোখারার চাষ এখন দেশের মাটিতে। পরীক্ষামূলক চাষে এরই মধ্যে ভালো ফলন পেয়েছেন ফরিদপুর জেলার বোয়ালমারীর এক কৃষক। 2021 সালে পৌরসভার লোকনাথ গ্রামের কৃষক হাবিবুর রহমান একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে পরীক্ষামূলক 25টি আলু বোখারা গাছ রোপণ করেন। তবে আস্থা রাখতে না পেরে কেটে ফেলেন বেশি সংখ্যক গাছ। আর ঠিক 2 বছর পর থেকে বাকি কয়েকটি গাছে ফলন আসা শুরু করে। আমি কটা গাছ কাটি ফেলছিলাম, আমার আছে কটা, এতে খুব ভালো ধরে। যদি এই জিনিসটা দেশে সরকার একটু উদ্যোগ নিয়ে পাশে দাঁড়ায় কিছু আমাকে উৎসাহ দিত, তাহলে মনে হয় দেশে ভালো হয়। হাবিবুর রহমান আরো জানান, প্রতিটি গাছ থেকে এবছর 40 থেকে 50 কেজি কাঁচা ফল সংগ্রহ করা হচ্ছে। শুধু ফল বিক্রি নয়, কলম থেকে চারা উৎপাদন করেও উপার্জনের সুযোগ রয়েছে জানান তিনি। কটা গাছের পিছনে যদি সবাই আমরা পরিচর্যা করি তাহলে ভালোই ফলন হয়। আমি গাছগুলো লাগাই, আমি এখন যেরকম ফল ধরে আগে ভাবছিলাম না, এখন এইবার যে ধরছে। সফল এই চাষিকে দেখে এলাকার অনেকেই আলু বোখারা চাষে আগ্রহী হচ্ছেন। আমরা আশা করি আরো সামনে ভবিষ্যতে আমাদের দেশে আবাদ হোক বা বাইরেতে আমরা না আনতে পারি। এটি একটি বিদেশি ফল। এই ফলগুলো তো আমাদের দেশে হবে আমরা কখনো চিন্তা করতে পারছিলাম না। অনেক ফল ধরছে, আর এই ফল যেগুলো ধরছে এগুলো বিক্রি করে অনেক লাভবান। কৃষি কর্মকর্তারা বলছেন, এই এলাকার মাটি আলু বোখারা চাষের জন্য উপযোগী। তাই চাষাবাদ ও সংরক্ষণে এলাকার কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। কৃষি ডিপার্টমেন্ট আমরা তাদের নিরলসভাবে তাদের পরামর্শ প্রদান করে থাকি যে কিভাবে আপনার গাছের ফলন বাড়বে, কিভাবে কি করলে আন্তঃপরিচর্যা করলে, কি পরিমাণে সার দিলে যে গাছটা ভালো হবে এবং পরবর্তীতে ফল বেশি পাওয়া যাবে। ইরান, ইরাক ও ভারতে বাণিজ্যিকভাবে চাষ হয় আলু বোখারা। আমদানি নির্ভরতা কমাতে দেশে এর বাণিজ্যিক চাষ আশা করছেন সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, ৭১।